তিলোত্তমা নয়, মেঘনাদ। মেয়েটি চাঁদ, তারা, ফুল হতে চায়নি, দুর্গা হতে চেয়েছিল। তোমার আমার গলির ভুলভুলাইয়ায় হারিয়ে দধিচি জন্ম নিয়েছিল। তিলোত্তমা হলেও শহর নয়, নারী জন্মেও শেখেনি অস্ত্র হাতানোর নানা প্যাঁচ পয়জার। কপিল মুনি নন, রাম হতে নিরলস চেষ্টা। সিংহাসনে নাম খোদাই করেছে, রাজনীতির শিয়ালরাই কালো পোশাকে ঘুটি চালায়। লাশের পিড়িতে বসে তন্ত্র বলে রাজা বাঁচায়। বোরের আহুতি বিষয় নয়, মোড়কে মোমবাতি মিছিল হতে পারে শিরোনাম, নির্যাতিতার ফাঁসি চাই। আশ্চর্য, কেন করছো যাচাই? এটাই ৬৪ ঘরের খেল। এত কিছু পরেও মেয়েটি অথবর্ণের কন্যা হলো, মৃত্যুর বিনিময়ে হাজার দুয়ার খুলে দিল। কাকতাড়ুয়ারা জোট বাঁধছে, তারাটি নাম মুচ্ছে, আর গণেশ হোক কলরব রব তুলছে। মেয়েটি আজ আর অভয়া নয়, তিলোত্তমা নয়, মেঘনাদ হয়ে গেছে। নমস্কার, আমি রুদ্রাণী মিশ্র। এখন আপনারা আমার স্বরচিত একটি কবিতা শুনলেন। এই কবিতাটা পাঠ করেছি আমি এই দ্রোহের দিনলিপি কবিতার বইটি থেকে, যা আরও অনেক কবিগণ তাদের অভিব্যক্তির মাধ্যমে, তাদের লেখনীর মাধ্যমে, তাদের কবিতার মাধ্যমে প্রতিবাদ তুলে এনেছেন, ব্যথা তুলে এনেছেন আমাদের অভয়ার জন্য, আমাদের ডাক্তার দিদির জন্য। আমি অভয়া মঞ্চের সদস্য। আপনারা যদি প্রতিদিনের আপডেট পেতে চান তাহলে আমাদের সাথে ইউটিউবে এবং ইনস্টাগ্রামে যুক্ত হতে পারেন। এই দ্রোহের দিনলিপি বইটি আপনারা যদি পেতে চান তাহলে গড়িয়াহাটের ফান রোডে আসতে হবে, জোর বাংলা, রোহিণী ধর্মপালের জোর বাংলায় আপনারা চলে আসুন, দ্রোহের দিনলিপি পাবেন, আপনারা সেখান থেকে সংগ্রহ করতে পারেন। দ্রোহের দিনলিপি সংগ্রহ করার জন্য জোর বাংলার ঠিকানা এখানে আপনারা দেখতে পাবেন। আপনাদের অবগতির জন্য আবার জানিয়ে রাখি, আপনারা অভয়া মঞ্চের প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য আমাদেরকে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেলে অনুসরণ করতে পারেন। অভয়ার ন্যায় বিচার আমাদের অধিকার। উই ডিজার্ভ জাস্টিস।